নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আজ ঈশ্বর কথার 101তম পর্বে শ্রী শ্রী মায়ের কথা। জননীং শারদাং দেবী রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মিত্র সীতা প্রণমামি মুহুর্মুহু। শ্রী ইন্দুভূষণ সেনগুপ্তের জবানিতে মায়ের কথা পড়ছিলাম। মাকে বলছিল, মা বলেছে তোমাকে কিছু করতে হবে না, তোমার সব দায়িত্ব আমার। এ কথা শোনার পরে ইন্দুভূষণ বাবু একটা দারুণ প্রশ্ন করেছে। আমি আবার জিজ্ঞাসা করিলাম, তোমার যেখানে যত সন্তান আছে সকলের জন্যই তোমায় করতে হয়? মা উত্তরে বললেন, সকলের জন্যেই আমায় করতে হয়। আমি বললাম, তোমার এত ছেলে রয়েছে, সকলকে তোমার মনে পড়ে? মা বললেন, না, সকলকে কি মনে আসে? আসে না বাবা। আমি বললাম, তবে যে বললে তুমি সকলের জন্যেই করে থাকো? মায়ের উত্তর, যার যার নাম মনে আসে তাদের জন্য জপ করি, আর যাদের নাম মনে আসে না তাদের জন্য ঠাকুরকে এই বলে প্রার্থনা করি, ঠাকুর, আমার অনেক ছেলে অনেক জায়গায় রয়েছে, যাদের নাম আমার মনে হচ্ছে না, তুমি তাদের দেখো, তাদের যাতে কল্যাণ হয় তাই করো। এই পর্যন্তই শ্রী ইন্দুভূষণ সেনগুপ্তের জবানিতে লেখা। পরে 89 পাতাতে আমরা শুরু করব একটু দীর্ঘ, আবার ওই পুরো নামটা প্রকাশ করেনি, শ্রী বলে লিখছে। এই শ্রীকে অন্যান্য বইয়ে এইগুলো আছে, তারা নিজেদের নাম প্রকাশ করতে চায়নি। বিভিন্ন মানুষের বিভিন্ন রকম তাদের মানসিকতা, তারা তাদের এই ভয় যে মায়ের কথা বলতে গিয়ে কি বলে ফেলবো। সত্যি তো, মা তো অবাং মনুষ্য গোচরম, মাকে কি ভাষায় ব্যক্ত করা যায়? আরো অনেক বক্তব্য নিশ্চয়ই আছে, তার মধ্যে একটা বক্তব্য এটা আমার খুব ভালো লেগেছে, যে কিন্তু লিখে গেছে, তাই আমরা অনুধান করতে পারছি মায়ের কথা। শ্রী শ্রী মা যখন কোঠারে ছিলেন সেই সময় আমার মেজদাদা আমাদের গ্রামবাসী তাহার জনৈক বন্ধুকে পুরীধাম শশী নিকেতন হইতে পত্রে জানাইলেন, শ্রী শ্রী মা এখন কোঠারে আছেন, তোমরা তার দর্শনে যাইতে পারো। ইহার পূর্বে একটা মোটামুটি ধারণা ছাড়া শ্রী শ্রী মা কিংবা শ্রী শ্রী ঠাকুরের সম্বন্ধে বিশেষ কিছু জানতাম না, বা কোনো পুস্তকেও পড়ি নাই। কিন্তু এই সংবাদ পাইয়া অবধি আমার মন তাহার দর্শন লাভের জন্যে ব্যাকুল হইয়া উঠিল। 2-4 দিন এইরূপ ব্যাকুল হওয়ার পর তাহাকে দর্শন করিতে কোঠারে গেলাম। তথায় বেলা প্রায় 12টার পরে পৌঁছলাম, কিন্তু সেখানে পৌঁছিয়া আর আমার এতটা ব্যাকুলতা ছিল না। এই সময় ভক্তদের প্রসাদ পাওয়ার ডাক পড়ায় আমিও সেই সঙ্গে গেলাম। প্রসাদ পাইয়া পূজনীয় কৃষ্ণলাল মহারাজ, কেদার বাবা ও আমরা বৈঠকখানায় বসিয়া আছি। এমন সময় রামবাবু, বলরাম বাবুর পুত্র, আসিয়া কৃষ্ণলাল মহারাজকে বলিলেন, যে ছেলেটি কটক থেকে এসেছে মা তাকে ডাকছেন, সে এখন প্রণাম করে আসবে। কৃষ্ণলাল মহারাজ বললেন, তাকে আমি বলেছি বিকেলে মাকে দর্শন করতে যাবে। রামবাবু বলিলেন, না, মা অপেক্ষা করছেন, দর্শন করে আসলে তিনি খেতে যাবেন। আমি রামবাবুর সঙ্গে গিয়া মাকে প্রণাম করিয়া আসিলাম, কোনো কথাবার্তা হইল না। পরদিন আমি বাড়ি চলিয়া আসি। বাড়ি আসিয়া
আবার মন ব্যাকুল হওয়ায় পুনরায় কোঠারে যায় এবং সেখানে 2-4 দিন থাকার পর একদিন সকালে শ্রী শ্রী মায়ের দর্শনে গিয়া মাকে বলিলাম, মা, কাল সকালে আমি বাড়ি যাব। মা বললেন, আচ্ছা, কালকে থাকো, পরশু যেও। এই কথার পর আমি বাহিরে চলিয়া আসি। কিছুক্ষণ পর জনৈক সন্ন্যাসী মহারাজ আসিয়া আমাকে বলিলেন, তোমার উপর মায়ের দয়া হয়েছে, কাল সকালবেলা স্নান করে প্রস্তুত থাকবে। আমি ভাবিতেছি দয়া আবার কি, কিন্তু কিছু বুঝিতে না পারিয়া চুপ করিয়া থাকিলাম। পরদিন সকালে স্নান করিয়া একা বসিয়া আছি, এমন সময় রাধু দিদি আসিয়া বলিলেন, বৈকুণ্ঠ বাবুকে? তাকে মা ডাকছেন। আমি বলিলাম, আমারই নাম বৈকুণ্ঠ, আমি মায়ের নিকট যাব। রাধু দিদি সম্মতি পাইয়া তাহার সঙ্গে শ্রী শ্রী মায়ের সাক্ষাতে উপস্থিত হইলাম। মা দেখিয়া বলিলেন, এসো, এ ঘরের ভিতর এসো। পরে জিজ্ঞাসা করিলেন, তুমি মন্ত্র নেবে? আমি বলিলাম, আপনার যদি ইচ্ছা হয় দিন। আমি কিছু জানি না মা। মা বলিলেন, বেশ, বসো এখানে। মা, তুমি আমাকে কোন মন্ত্রের দেবে? কোন দেবতার মন্ত্র? মা আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কোন দেবতার মন্ত্র নেবে? আমি বললাম, আমি কিছুই জানি না। তখন মা বলিলেন, বেশ, তোমার এই মন্ত্রই ভালো। মায়ের নিকট আমি সেই দিনই দীক্ষিত হইলাম, 1317 বঙ্গাব্দ মাঘ মাসের সপ্তমী তিথিতে। এইখানেই একদিন মাকে জিজ্ঞাসা করিয়াছিলাম, মা, যোগ শিক্ষার জন্য অন্য গুরু করতে পারা যায় কি না? উত্তরে মা বলিয়েছিলেন, অন্যান্য বিষয় শিক্ষার জন্য তুমি গুরু করতে পারো, কিন্তু দীক্ষা গুরু আর করতে নেই। যেদিন কোঠার হইতে রওনা হইব, তাহার পূর্বরাত্রিতে প্রায় 12টার সময় রামবাবু কিছু মিষ্টি হাতে লইয়া আমাকে ঘুম হইতে জাগাইয়া বলিলেন, বৈকুণ্ঠ, মা এই মিষ্টি দিয়েছেন, তুমি সঙ্গে নিয়ে যেও। রাস্তার কোনো বাজারে খাবার কিনে খেতে মা নিষেধ করলেন। আরো কি কি মা বলেছেন তার অভিজ্ঞতায় পড়ব আগামী কোনো পর্বে। আজ এই পর্যন্তই। শ্রী শ্রী মায়ের আশীর্বাদী হাত আপনাদের মাথায় পড়ুক। খুব ভালো থাকুন। আগামী ঈশ্বর কথার 102তম পর্বে কথামৃত থেকে পাঠ। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.